ডিএমটি প্যানে আপনাদের স্বাগত জানাই। আইডি রেজিস্ট্রেশন, প্যান কার্ড করার জন্য আইডি রেজিস্ট্রেশন কিভাবে করব, তার সম্পূর্ণ প্রসেস এবং আইডিটিকে কিভাবে অ্যাক্টিভ করব এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিভাবে রেজিস্ট্রেশন করব তার সম্পূর্ণ প্রসেস নিয়ে জানবো। আমাদের রিটেলার আইডি ফার্স্ট টাইম অ্যাক্টিভের জন্য 49 টাকা, ডিস্ট্রিবিউটার 99, সুপার ডিস্ট্রিবিউটার 199। যখন আমরা একটা রিটেলার আইডি রেজিস্ট্রেশন করব তার প্রসেসটা দেখব। প্রথমে রেজিস্ট্রেশন এই অপশনটাতে আমরা ক্লিক করব। যখন রেজিস্ট্রেশনে ক্লিক করব আমরা এই পেজটি আসবে। এই পেজে আমাদের নাম, ইউজার নেম অটোমেটিক পড়ে যাবে। এটা মোবাইল নম্বর যখন আমরা দিব তখন ফুল অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নম্বর, ইমেল আইডি, স্টেট, এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। এখানে দোকানের নাম, এখানে আধার নম্বর, এখানে প্যান নম্বর, এখানে রিটেলার ডিস্ট্রিবিউটার যেটা আপনাদের ইচ্ছা। রিটেলার এনএসডিএল অর্থাৎ অফলাইন প্যান কার্ডের জন্য 115 টাকা আপনার চার্জ লাগবে। ই কেওয়াইসি, ই সাইনের জন্য 160 টাকা চার্জ লাগবে। এটা ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে আমরা রেজিস্টার এই অপশনটিতে আমরা ক্লিক করব। তাহলে এই পেজটি আমরা ট্যাপ করি। এখানে মোবাইল নাম্বারটা সঠিক দিব। এখানেই আমাদের এটাই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক হবে এবং এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আসবে। এই ইমেলটা সঠিক দিতে হবে। ইমেলের মাধ্যমে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন ইউজার আইডি পাসওয়ার্ডটা চলে যাবে। অবশ্যই এইখানে তো শো করবে, তার জন্য সঠিক এখানে যা কিছু দিবেন সঠিক দিবেন। এখানে দোকানের নামটা দেবো। আমরা এখানে মোবাইল নাম্বারটা বসে দিই। পুরো ফর্মটি আমাদের ফিল আপ করা হয়ে গেছে। এবার আমরা রেজিস্টার এই অপশনটাতে ক্লিক করব। রেজিস্টার অপশনতে ক্লিক করলে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার, লগ ইন ডিটেলস হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড টু দ্য ইমেলে আপনার চলে গেছে। আপনার এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটি এখানে দেখতে পাওয়া যাবে। আপনারা এটাকে কপি করে নেবেন বা মনে রাখবেন। এবার আমরা কি করব, নিচে ব্যাক টু লগ ইন অথবা লগ ইন এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক যখনই করব আমাদের লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব। এই যে এই অপশনটি যতক্ষণ আপনি 49 টাকা পে না করবেন এই ফিচারগুলো আপনি পাবেন না। যেখানে ক্লিক করবেন আপনাকে এই জায়গায় নিয়ে যাবে, যেই অপশনে ক্লিক করবেন আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। মানে আপনি যতক্ষণ অ্যাক্টিভ না করবেন পুরো প্রসেসটি কমপ্লিট করতে পারবেন না। তার জন্য অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমাদের টাকা ওয়ালেটে অ্যাড করতে হবে। এখান থেকেও ওয়ালেটে অ্যাড করা যায়। অ্যাড ওয়ালেট এই অপশনটাতে আমরা ক্লিক করলাম। আমাদের যেহেতু 49 টাকা সার্ভিস চার্জ আছে, ফার্স্ট টাইম অ্যাক্টিভেশন চার্জ, তার জন্য আমরা 50 টাকা অ্যাড করে নেব। 50 টাকা যখনই আমরা অ্যাড করব এখানে কোম্পানির যেটা কিউআর সেটা ওপেন হয়ে যাবে। ইউপিআই এর মাধ্যমে অর্থাৎ যে কোনো অ্যাপস থেকে গুগল পে, ফোন পে, যেটা আপনার থাকবে এখান থেকে আমরা পে করে দেবো। মনে রাখতে হবে এই সময়ের মধ্যে আপনাকে পেটা করতে হবে। সময় যদি শেষ হয়ে যায় তাহলে পে করলে আপনার টাকাটা অ্যাড হবে না। তার জন্য আমরা কি করব, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অল্প কিছুক্ষণ। পেমেন্ট অ্যাড সাকসেসফুলি এই অপশনটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের 50 টাকা অ্যাড হয়ে গেছে, ট্রানজাকশন সাকসেসফুল এখানে লেখা এসেছে। এবার আমরা কি করব, ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের এখানে অলরেডি ব্যালেন্স কত টাকা আছে দেখাবে এবং পে উইথ ওয়ালেট এই অপশনে ক্লিক করব। ক্লিক যখনই করব আমাদের কংগ্রাচুলেশন, ইউর আইডি সাকসেসফুলি অ্যাক্টিভ, আপনার অ্যাক্টিভ হয়ে গেল। দেখেন পুরো ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিভাবে আমরা অ্যাক্টিভ করব তার ফুল প্রসেস। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এনএসডিএল ই কেওয়াইসি ওটি ফিঙ্গার এখানে ক্লিক করব। এখানে অথবা এখানে যে কোনো একটাতে আমরা ক্লিক করব। যেহেতু আমাদের একটা কারেকশন প্যান আছে তাই কারেকশন প্যান দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যেখানে করবেন সেখানে একই সেম ব্যাপার। প্রথমে এখানে ক্লিক করব। তার আগে আমাদের একটা কাজ করতে হবে। এখানে যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা আমরা কিভাবে অ্যাড করব। আমার যেহেতু এক্সটেনশন অ্যাড করা আছে আমি এক্সটেনশনটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ হয়ে গেল। এই যে পুরো অটোফিল এক্সটেনশনটা আমাদের কিভাবে কাজ করে তার ফুল প্রসেসটা আমরা দেখাবো। এখানে প্রথমে আমরা এক্সটেনশন ডাউনলোড করব। ডাউনলোড করার পর ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এটাকে কপি করে নেব। কপি বা কাট যার যেটা ইচ্ছা করে নেবেন। ডেস্কটপে আসবেন, যে কোনো একটা ফোল্ডার তৈরি করবেন। আমি নিউ ফোল্ডার দিলাম। নিউ ফোল্ডার দেওয়ার পর এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটাকে জিপ ফাইলে আছে ওটাকে আনজিপ করব। আনজিপ করার জন্য রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ওয়াল যার যেটা অপশন থাকবে। আমার যেহেতু এক্সট্রাক্ট হেয়ার আছে তো এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আরেকটা ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে। এবার এখানকার আমার কাজ শেষ। এবার আমরা আবার ডিএমটির লগইন পেজে আসবো। লগইন পেজে এসে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করে এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন এই জায়গায় আসবো। যদি আপনাদের এই ডেভেলপার মোডটা অফ থাকে তাহলে আমরা এটাকে অন করে নেব। অন করার পর লোড আনপ্যাক এই অপশনে ক্লিক করব। যেখানে আমরা ডেস্কটপে রেখেছিলাম ফোল্ডার 4-এ এই অপশনতে ক্লিক করব।
এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার সিলেক্ট ফোল্ডার এই অপশনটাতে ক্লিক করব। দেখেন এখানে চলে এসেছে। দেন আমরা কি করব, এখান থেকে এটা আনপিন হয়ে থাকবে, এটাকে আমরা পিন করে নেব। পিন করলে আপনাদের এখানে চলে আসবে। এইভাবে আমরা এক্সটেনশনটা অ্যাড করে নেব। এক্সটেনশন অ্যাড করার পর এখানে কাস্টমারের ফুল ডিটেলস, যার প্যান কার্ড কারেকশন বা যার প্যান কার্ড করব তার ফুল ডিটেলস এই পেজটিতে আমরা ফিল আপ করবো। তাহলে কিভাবে করি, এখানে প্যান নম্বর, এখানে ফুল নেম অর্থাৎ আধার কার্ডে যেটা নেম আছে সেই নেম, এখানে জেন্ডার মেল ফিমেল, ডেট অফ বার্থ এখানে বসাবো, এখানে মোবাইল নাম্বার, এখানেও মোবাইল নাম্বার ওটা বসিয়ে দেবো কপি করে, এখানে ইমেল আইডি, এখানে আধার নম্বর, এখানে বাবার নাম, এখানে মায়ের নাম, এখানে কেয়ার অফ দিয়ে বাবা, স্বামী অথবা যার যেটা কেয়ার অফ সেইভাবে লিখবেন, বা ফ্ল্যাট ডোর যার যেভাবে থাকবে সেভাবে লিখবেন, এটা ঠিকানার ঘর। এখানে গ্রামের নাম, রোড, স্ট্রিট যার যেটা যেভাবে থাকবে সেভাবে দিবেন। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। এখানে ইন্ডিয়া হয়ে থাকবে যেহেতু আমাদের ইন্ডিয়ার প্যান কার্ড হয়। তারপরে এই অপশনে আমরা ক্লিক করে প্রসিড নাও এই অপশনটি ক্লিক করব। তার আগে আমাদের প্রথমে কি করতে হবে, ওয়ালেটে টাকা নেই, ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে। ওয়ালেটে টাকা অ্যাডটা কিভাবে করব, এই ওয়ালেট ম্যানেজমেন্টে ক্লিক করব, অ্যাড ওয়ালেট অপশনে যাব। যেহেতু আমাদের 160 টাকা কাটবে, আমাদের 1 টাকা আছে, তার জন্য আমরা এইখানে 110 টাকা বা আপনার প্রয়োজন মতো টাকা অ্যাড করে নেবেন। প্রসিড নাও ক্লিক করবেন। দেন আপনার কিউআরটা ওপেন হয়ে যাবে। কিউআর ওপেন হয়ে যাওয়ার পর আপনার ফোনপে, গুগল পে, পেটিএম যেখান থেকে আপনার কিউআর স্ক্যান হয় স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর পে করে দিলেই আপনার টাকাটা ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। পেমেন্ট অ্যাড সাকসেসফুলি। দেখেন আমার 1 টাকা ছিল, এখন 110 টাকা অ্যাড করলাম, দিয়ে 111 টাকা হয়ে গেল। তারপর আমরা আবার এখানে যাব, এনএসডিএল কেওয়াইসি তে ক্লিক করে কারেকশন প্যান যেহেতু কারেকশনের জন্য দেখাবো, নতুন কারেকশন সবই একই সিস্টেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি রেজিস্ট্রেশনের জন্য। প্রথমে আমরা এই পেজটা ফিল আপ করি। আমাদের পুরো সিস্টেমটি ফিল আপ করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, এই কার্সারে ক্লিক করব, ক্লিক করে ডাটা কপি, ওকে এখানে ক্লিক করব। তারপর রেজিস্টার প্রসিড নাও এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে বিশেষ করে মনে রাখতে হবে আপনাদের, আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে আই এগ্রিতে ক্লিক করবেন। এখানে যতগুলো অ্যালাউ অপশন চাইবে আপনাকে অ্যালাউ করতে হবে, ডোন্ট অ্যালাউ যেন কোনো মতেই ক্লিক না হয়। আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যদি হয়ে যায় তারপরে আপনি এখানে মোবাইল নাম্বার আপনার দিবেন, অর্থাৎ রিটেলারের মোবাইল নাম্বার দিবেন। তারপর ওটিপি বসিয়ে সাবমিট করবেন, তাহলে প্যান কার্ডের অপশনটা খুলে যাবে। আপনি যদি প্রথম হন তাহলে রেজিস্টার নাও এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে রিটেলারের মোবাইল নাম্বার বসার পর আমরা কি করব, এই ফাঁকা জায়গায় একবার ক্লিক করব, ক্লিক করে রিকোয়েস্ট ওটিপি এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে রিটেলারের মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে। ওটিপিটা বসিয়ে দেন আমরা ভ্যালিডেট ওটিপি এই অপশনটাতে ক্লিক করব। ওটিপি আসার পর আমরা ভ্যালিডেট অপশনে ক্লিক করলাম, মোবাইল ওটিপি ভ্যালিডেট সাকসেসফুলি। তারপরে আমরা ইমেল আইডি বসাবো। আমাদের ইমেল বসা হয়ে গেছে। তারপর আমরা এই ফাঁকাতে কোনো একবার ক্লিক করব, তারপর রিকোয়েস্ট ওটিপিটা আসবে, রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরেই আমাদের ইমেলের ওটিপি চলে আসবে। ওটিপিটা বসার পর আমরা ভ্যালিডেট এই অপশনে ক্লিক করব, দেন সাবমিট অপশনে ক্লিক করব। ওটিপি চলে এসছে। ওটিপি আসার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করলাম, ভ্যালিডেট সাকসেসফুলি। তারপর আমরা সাবমিট এই অপশনটাতে ক্লিক করলাম। সাবমিট অপশনটাতে ক্লিক করলেই এইভাবে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওকেতে ক্লিক করব, তারপর এই অপশনটি চলে আসবে। তারপর আমরা কি করব, এই যে এখানে ক্লিক করলেই পুরো আমাদের সিস্টেম ফিল আপ করে দেবো। এইভাবে প্যান কার্ড আমাদের পরপর হতে থাকবে। এইভাবে আজকে আমরা একটা নতুন আইডি রেজিস্ট্রেশন করলাম এবং আইডি অ্যাক্টিভ করলাম এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার কিভাবে অ্যাক্টিভ করলাম তার সম্পূর্ণ প্রসেস জানলাম। এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।